হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 30 সাজেশন নিয়ে ডিসকাস করবো। তোমরা অনেকেই বলছিলে যে 6th সেমিস্টার সাজেশন লাগবে। তোমাদের আজকে আমি পেপার 13 থেকে বেসিক্যালি 15 মার্কসের যে সাজেশনগুলো আছে কোয়েশনে, তোমাদের আজকে আমি ওই টপিকের ওপরেই কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, তোমাদের 15 মার্কসের জন্য কোন কোন জিনিসগুলো পড়তে হবে একবার দেখে নাও, ঠিক আছে? দেখো, প্রথমে কোয়েশ্চেন নাম্বার 1 কি আছে? চেঞ্জিং concept of freedom in social contract tradition from Hobbes to Locke to Rousseau। ঠিক আছে, এক সেকেন্ড একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি পেনের। আচ্ছা, কি বলেছে? চেঞ্জিং কনসেপ্ট অফ ফ্রিডম ইন সোশ্যাল কন্ট্রাক্ট ট্র্যাডিশন। সোশ্যাল কন্ট্রাক্ট ট্র্যাডিশন কিসের থেকে? হবস, লক আর রুশো। এদের যে হচ্ছে কনসেপ্ট অফ ফ্রিডম কিসের বেসিসে? সোশ্যাল কন্ট্রাক্ট ট্র্যাডিশনের ওপরে কিন্তু কোয়েশ্চেনটা চেয়েছে। Then question number 2, highlight the major issues of the debate on the idea of distributive justice between John Rawls and Robert Nozick। ঠিক আছে? Question number 3, analyze the concepts of negative and positive freedom। এই কোয়েশ্চেনটা কিন্তু very very important. In this connection, add a note on the contemporary, এটা হচ্ছে এনটা একটু মিসিং আছে, contemporary debates on the nature of freedom। ঠিক আছে, মানে নেগেটিভ পজিটিভ দুটোই পড়তে হবে, ফ্রিডমের যে দুটো ভাগ আছে, এবং এই দুটোর বেসিসে মানে নেচার অফ ফ্রিডম এটার ওপরে কন্টেম্পোরারি ডিবেটস কি কি আছে। এটা দেখো অর দিয়ে কিভাবে আসবে? ক্রিটিক্যালি অ্যানালাইজ আইজাইয়া বার্লিনস ডিস্টিংশন বিটুইন নেগেটিভ অ্যান্ড পজিটিভ ফ্রিডম। দুটোর মধ্যে হচ্ছে পার্থক্য বা হচ্ছে ডিফারেন্স কি কি আছে। Question number 4, do you agree with the view that the equality of opportunity is a sufficient basis for social justice? Argue your case। ঠিক আছে, মানে ইকুয়ালিটি অফ অপরচুনিটি এই যে কনসেপ্টটা আছে এটা কি সোশ্যাল জাস্টিসের জন্য সাফিসিয়েন্ট বেসিস? ঠিক আছে, এটা মানে সোশ্যাল জাস্টিসের বেসিসে কি এই হচ্ছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি এটা সাফিসিয়েন্ট কিনা এর ওপরে কিন্তু তোমাদের মতামত দিতে বলেছে। কোয়েশ্চেন নাম্বার 5, রাইট আ নোট অন দ্য ভেরিয়াস কনসেপ্ট অফ ফ্রিডম। ফ্রিডমের যে বিভিন্ন ভেরিয়েশনগুলো আছে, ভেরিয়াস কনসেপ্টগুলো, সেটা আর কি এখানে চেয়েছে। Question number 6, discuss the basic foundations of the concept of equality। ইকুয়ালিটি যে আছে, ইকুয়ালিটির যে বিভিন্ন বেসিক ফাউন্ডেশনসগুলো কি কি ছিল। কোয়েশ্চেন নাম্বার 7, মেক আ ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট অফ দ্য কনসেপ্টস অফ প্রসিডিউরাল অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। জাস্টিসের দুটো ভাগ, প্রসিডিউরাল জাস্টিস আর ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের হচ্ছে কনসেপ্টটা এখানে চেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 8, how do you reconcile the idea of rights with the concept of obligation। ঠিক আছে, কনসেপ্ট অফ অবলাইগেশন এটার সাথে যে রাইটস বা অধিকারের যে আইডিয়া তুমি সেটাকে কিভাবে রিকনকাইল করতে পারছো। Question number 9, highlight the major issues on the idea of distributive justice as propounded by John Rawls। Question number 10, write a note on the views of Isaiah Berlin relating to positive and negative concept of liberty। দেখো, পজিটিভ নেগেটিভ ফ্রিডমের একটা কিন্তু কোয়েশ্চেন এখানে ছিল, মোটামুটি ওটাই আর কি এখানে কিন্তু রিপিট হয়েছে। এখানে অ্যাকচুয়ালি দুটোর মধ্যে দুটোর ব্যাপারে বলেছে, আর এখানে কিন্তু দুটোর মধ্যে মানে কি কি ডিফারেন্সেস আছে সেটা এখানে বলেছে। তো দুটোই তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। তোমরা একবার এই কোয়েশ্চেনগুলো দেখে নাও, দেন আমি তোমাদের 15 মার্কসের বাকি কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে যাবো। হ্যাঁ, আমি সরে যাচ্ছি, তোমরা চাইলে কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে টোটাল 10টা কোয়েশ্চেন্স দেওয়া আছে। চলো, দেন আমরা দেখবো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 এ কি বলেছে? হোয়াট ডু ইউ মিন বাই রাইটস? ডিসকাস দ্য 4 জেনারেশন অফ রাইটস ইন ডিটেল। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এই কোয়েশ্চেনটা কিভাবে আসতে পারে? মেক এ কম্প্যারিজন বিটুইন মোরাল অ্যান্ড লিগাল রাইটস, ওর সাথেই আছে রাইট আ নোট অন দ্য
3 generations of right, a comparison between moral and legal right, a note on 3 general, ঠিক আছে, generally। আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 12 কি আছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট ফর্মস অফ ইকুয়ালিটি, ওর সাথেই বলেছে রাইট আ নোট অন inequalities and point out how differential treatment can reduce inequality। এটার সাথেই আছে মানে অর দিয়ে explain the concept and various dimensions of equality in modern political theory। Question number 13, examine the various concepts of freedom। Question number 14, analyze the basic foundation of the concept of equality। ওর সাথেই বলেছে add a note on Lasky's idea, প্রফেসর ল্যাস্কির আইডিয়া, কিসের আইডিয়া অফ ইকুয়ালিটি, এর উপরে লিখতে বলেছে। Question number 15, make a critical assessment of the different conceptions of justice। লাস্ট কোয়েশ্চেন 15 মার্কসের এই টপিক থেকে মানে এই পেপার থেকে, ডিসকাস জন রাউলস থিওরি অফ জাস্টিস। তো এই 16 কোয়েশ্চেন্স তোমাদের কিন্তু পড়তে হবে 15 মার্কসের জন্য। তোমাদের অলরেডি আমি আগের স্লাইডে 10টা কোয়েশ্চেন বলে দিয়েছি, এখানে তোমাদের বাকি কিন্তু হচ্ছে 6খানা রয়েছে, ঠিক আছে। তোমরা একবার দেখে নাও, এখানে 6টা কোয়েশ্চেন দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, পরে নোট ডাউন করবে। আর এই কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই প্রিপেয়ার করে যাবে তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে এক্সামের আগে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্সের ফি দেওয়া আছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। চলো, আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।